আপনারা দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। অক্টোবরে রাজ্যে বিশাল সংখ্যায় চাকরি, জানালেন মুখ্যমন্ত্রী। কালাইন আঞ্চলিক পঞ্চায়েত দখল করল বিজেপি, ফলাফল ৯-৭। নাবালিকা শ্লীলতাহানির চেষ্টার দায়ে ২ অভিযুক্তকে ৫ বছরের জেলের সাজা শিলচরের বিশেষ আদালতে। রাজ্যের ৭ লক্ষ চা শ্রমিককে ৫,০০০ টাকা করে অনুদান দেবে সরকার, জানালেন মুখ্যমন্ত্রী। শুরু করছে বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। ১০ অক্টোবর থেকে রাজ্যে ফের বিশাল সংখ্যায় নিযুক্তি দেওয়া হবে। নিযুক্তির সংখ্যা ১.৫ লক্ষে নিয়ে যেতে চায় সরকার। একথা ঘোষণা করে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানান, এখন পর্যন্ত ১,২১,০০০ নিযুক্তি দেওয়া হয়েছে। অক্টোবরে আবারও নিযুক্তি দেওয়া হবে বলে জানান তিনি। নিযুক্তির সংখ্যায় ১,২১,০০০ অতিক্রম কৰিলে অক্টোবৰত আমাৰ আৰু নিযুক্তি হ'ব ১০ অক্টোবৰত। গতিকে মই নিশ্চিত যে আমি নিযুক্তি ১.৫ লাখতকৈ ওপৰলৈ লৈ যাব পাৰিম। আজি আমি পলিটেকনিক আৰু ইঞ্জিনিয়াৰিং কলেজসমূহৰ বাবে ৩৪২ জন প্ৰবক্তা, লাইব্ৰেৰিয়ান আদিৰ আমি নিযুক্তি কৰিলোঁ। নিযুক্তিৰ সংখ্যাই ১,২১,০০০ অতিক্ৰম কৰিলে অক্টোবৰত আমাৰ আৰু নিযুক্তি হ'ব ১০ অক্টোবৰত। গতিকে মই নিশ্চিত যে আমি নিযুক্তি ১.৫ লাখতকৈ ওপৰলৈ লৈ যাব পাৰিম। কালাইন আঞ্চলিক পঞ্চায়েতে ক্ষমতায় এলো বিজেপি। এপি সভাপতি পদে বিচিত্রা দাস ৯টি ভোট পেয়ে জয়ী হয়েছেন। বিরোধী কংগ্রেস প্রার্থী পেয়েছেন ৬০টি ভোট। সহসভাপতি পদেও একই ফলাফল হয়। সহসভাপতি হয়েছেন উত্তম দাস। টানটান উত্তেজনার মধ্যে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। গতকাল কংগ্রেসের এক এপি সদস্য বিজেপিতে যোগ দিলেও তিনি বিজেপির পক্ষে ভোট দিয়েছেন কিনা এ নিয়ে সংশয় দেখা দিয়েছে। কারণ বিজেপির সমর্থনে ৯ জন ছিলেন আগেই, তাই সংখ্যাটা ১০ না হওয়ায় প্রশ্ন দেখা দিয়েছে। এদিকে কাঠিগড়ায় আজ আঞ্চলিক পঞ্চায়েত গঠন করা যায়নি। ১০ এপি মেম্বারের মধ্যে উপস্থিত থাকায় এদিনের বোর্ড গঠন বাতিল করা হয়। পরবর্তী তারিখ পরে ঘোষণা করা হবে। আমি নতুন পদে নির্বাচিত হয়েছি সভাপতি হিসাবে, আর আমার সামনে অনেক কাজ আছে। আমি চাইবো সবাইকে নিয়ে যাতে সুন্দর হয়, আমরা সবাই একসঙ্গে মিলে কাজ করব। ৯ জন আস্থা থাকবে না কেন? এখন এখানে ২ জন আছে, নিশ্চয় ওনাদেরও তো সহপাঠীরা, ওনাদেরকেও দেবেন। আমার নাম উত্তম দাস। আমি কালাইন আঞ্চলিক পঞ্চায়েতের গ্রুপে সহসভাপতি হিসাবে দায়িত্ব নিয়েছি। তো আগামী দিনে সরকারের যা প্রকল্প আছে আমাদের এপির দায়িত্বে সবাই মিলে আমরা কাজ করবো। এই শুভ দিনে, এই বিজয়ের দিনে আমি সবাইকে আমার তরফ থেকে বিজয়ের অভিনন্দন জানাচ্ছি। পরপর পঞ্চমবার আমরা কালাইন আঞ্চলিক ব্লক দখল করতে পেরেছি বিজেপির। এটাই আমাদের কাছে একটা ইতিহাস। আমরা যে পরপর ৫বার আমরা এই ব্লক দখল করতে পেরেছি। জনসাধারণের আস্থা আছে আমাদের উপর। আমরা চাইব জনসাধারণের এই আস্থা যাতে আমরা আগামী দিনে বজায় রাখতে পারি। সবাইকে আমরা খুবই আনন্দিত জনতা পার্টির যে বিজয় ধারা এই কালাইন ডেভেলপমেন্ট ব্লকে, সেটাতে আমরা সেই ধারা আমরা বজায় রেখেছি, উন্নয়নের ধারা এবং জয়ের ধারা। লাগাতার আমরা ৫বার আমরা এখানে কন্টিনিউ বিজয়ী হয়েছি। তো আমরা এই উত্তম দাস এবং বিচিত্রা দাস, ওনারা ভারতীয় জনতা পার্টির থেকে মনোনীত প্রার্থী। সেই জন্য দলের এবং দেশের মান রাখবেন এবং ব্লকের যে কাজের যে একটা কর্মসংস্কৃতি ওনারা তৈরি করবেন ব্লকে, যাতে খুব ভালোভাবে মানুষ সুযোগ সুবিধা পায়, সেই আশা রাখছি। আজকে উৎসবের সময় সবাই জয়ী হয়েছে, সবাইকে সঙ্গে নিয়ে যাতে কাজ করে। ভারতীয় জনতা পার্টি তার দুর্গ কালাইন ব্লক আজকে ১৫বার তার দখল রাখতে সক্ষম হয়েছে। এবং আপনারা দেখেছেন সবাই ৯ জন দিয়েছে ভোট, কিন্তু বলতে গেলে সবাই মনে প্রাণে চাইছিল যে ভারতীয় জনতা পার্টি প্রার্থী বিচিত্রাদি জয়ী হোক, এবং বিচিত্রাদি সবাই আশীর্বাদ নিয়ে জয়ী হয়েছেন। এবং আগামী দিনে যে উন্নয়নের কাজ, সেই উন্নয়নের কাজ উনি চালিয়ে যাবেন। আসাম সরকার এবং কেন্দ্র সরকারের যে প্রকল্পগুলো, সেই প্রকল্পগুলো যাতে
সঠিকভাবে বাস্তবায়িত হয় সেদিকে ওনারা নজর রাখবেন। এবং উনি একজন শিক্ষিত এবং স্বচ্ছ ভাবমূর্তি সম্পূর্ণ ছাত্র অবস্থা থেকে উনি রাজনীতির সঙ্গে জড়িত এবং বিভিন্ন সময় রাষ্ট্রবাদী ছাত্র সংগঠন থেকে করে আজকে ভারতীয় জনতা পার্টি আঞ্চলিক পঞ্চায়েতের সভাপতি প্রার্থী ছিলেন এবং আমরা এখানে দেখেছি 9 ভোট পেয়ে উনি বিজয়ী হয়েছেন এবং ওনার যে রাষ্ট্রবাদ যে চিন্তাধারা সেই চিন্তাধারা উনি বজায় রাখবেন এবং আগামী দিনে সুস্থভাবে যাতে এই ভোট চলে ওই প্রচেষ্টা উনি করবেন। আমরা সহসভাপতি হিসাবে একজন তরুণ যুবককে পেয়েছি, ওনারও তিনি প্রচেষ্টা থাকবে এবং বাকি যারা সদস্যরা আছে সবাই মিলে এই ব্লকে উন্নয়নের ওরা গতি অব্যাহত রাখবেন। রাজ্যের 7 লক্ষ চা শ্রমিককে 5,000 টাকা করে অনুদান দেবে সরকার। একটি কলি দুটি পাতা প্রকল্পের অধীনে এই অনুদান দেওয়া হবে রাজ্যের 7 লক্ষ চা শ্রমিককে। আজ এক সাংবাদিক সম্মেলনে একথা জানান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এই প্রকল্পের জন্য 342 কোটি টাকার অনুমোদন জানিয়েছে রাজ্য ক্যাবিনেট। মুখ্যমন্ত্রী বলেন 200 বছরের চা উদ্যোগের কৃতজ্ঞতা হিসেবে এই প্রকল্প হাতে নিয়েছে রাজ্য সরকার। আজি ক্যাবিনেটত আমি চাহ উদ্যোগৰ 200 বছৰ সেলিব্ৰেশ্যন যেটো আমি পালন কৰি আছো সেই সংক্ৰান্তত অসমৰ 7 লাখ চাহ শ্ৰমিকক প্ৰতিগৰাকী চাহ শ্ৰমিককে 5,000 টকাকৈ দিয়াৰ বাবে এটা সিদ্ধান্ত লয় আৰু ইয়াত শ্ৰমিকৰ লগত চাহ বাগানত কাম কৰা কৰ্মচাৰীসকলেও ইয়াত এই 5,000 টকাৰ এককালীন সাহায্য পাব 200 বছৰ চাহ উদ্যোগৰ কৃতজ্ঞতা হিচাপে। আৰু ইয়াৰ বাবে কেবিনেটে 342 কোটি টকা অনুমোদন কৰে। আৰু আপোনালোকে জানে যে স্কিমটোৰ নাম আমি দিছিলোঁ এটি কলি দুটি পাত। এই আঁচনিটোৰ বাবে প্ৰয়োজনীয় 342 কোটি টকা আজি আমাৰ রাজ্য সরকারে মঞ্জুর করে। এক নাবালিকার শ্লীলতাহানির চেষ্টার দায়ে 2 অভিযুক্তকে 5 বছরের জেলের সাজা শোনালো শিলচরের বিশেষ আদালত। সাজাপ্রাপ্তরা কাঠিগড়ার দিদারুল ইসলাম এবং বাহারুদ্দিন রাজ বরভুইয়া। ঘটনাটি সংঘটিত হয় 2017 সালের 10 সেপ্টেম্বর কাঠিগড়ার গোবিন্দপুর এলাকায়। অভিযুক্তরা এক নাবালিকাকে চলন্ত অটোয় শ্লীলতাহানির চেষ্টা করে। অভিযুক্তদের লালসার মুখ থেকে কোনোভাবে বেঁচে পালিয়ে একটি বাড়িতে আশ্রয় নিয়েছিল ওই নাবালিকা। পরে 2 যুবকের বিরুদ্ধে পুলিশে মামলা দায়ের করেন নাবালিকার পরিবারের লোকেরা। গতকাল ওই মামলার চূড়ান্ত রায় ঘোষণা করে 2 অভিযুক্তকে জেলে পাঠায় আদালত। প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর বন্টন নিয়ে ব্যাপক অনিয়মের অভিযোগ করলেন চ্যাংদুয়ার জিপির কাঞ্চনপুর গ্রামের বাসিন্দারা। তারা অভিযোগ করেন পঞ্চায়েত নির্বাচনের আগে তাদের ঘরে জিওটেক করা হয়। প্রায় 700টি ঘরে জিওটেক করা হয়, কিন্তু তালিকা আসার পর দেখা গেল তাদের নাম নেই। কিছু নির্দিষ্ট পরিবারে 3টি বা 4টি করে ঘর এসেছে। কিভাবে এটা সম্ভব হলো? আগে যাদের নাম ছিল বা যাদের ঘরের কাজ চলছে এরকম অনেক ব্যক্তি আছে যাদের নাম রয়েছে ওই তালিকায়। এ নিয়ে তারা জানালেন তাদের ক্ষোভের কথা। মিনতি দেব, সত্যরঞ্জন দেব, সীতারানী দাস, কাজল দে, গোপেন্দ্র সরকার প্রমুখ জানালেন তাদের ক্ষোভের কথা। প্রাক্তন এপি সদস্য মৃণাল দাসের দিকে তারা অভিযোগের তীর ছুড়ে দিলেন। কেন একই পরিবারের এতজন লোক ঘর পাবেন এ নিয়ে প্রশ্ন তুলেন তারা। প্রসঙ্গত তাপাং ব্লকে প্রায় প্রত্যেক জিপি থেকে এ ধরনের অভিযোগ পাওয়া যাচ্ছে। এ নিয়ে জনমনে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। স্বজন পোষণের চূড়ান্ত চলছে। শুনুন কি বললেন ওই ভুক্তভোগীরা। কি নাম? আচ্ছা, আমার সরকারের কিছু জিনিস আমারে দেয়নি। এপিএ কিছু দেয় না সরকারের। এপির নাম কি? মৃণাল দাস। মৃণাল দাস কোনবি বাড়ি আগে এপি আছে, এখন এপি কে? এপি না, এপি এখন তো কি নাম? পূজাতা। পূজাতা। আচ্ছা, পূজাতাকে দুই না কোনবি বাড়ি সরকার ডকুমেন্ট দিছি। কোনবি বাড়ি 100 টাকা দিয়ে দিছি। গাড়ি ভাড়া কিছু আমার একটা ডকুমেন্ট কোনবি দিয়ে টেস্ট করি 100 টাকা দিছি। সারা কাগজপত্রও দিছি, কিন্তু আমার ঘর আর দিছি। ঘরও দিছে না, একটা রেশন কার্ড না, একটা কিছু ডকুমেন্ট দিছি। একবার ছাড়িয়ে এসে দুইবার একবার কি কত 500 টাকা করে ফোন কি বারে নিছে গড়তে নিছে কিন্তু এখনো তো আইছে না। আগে 5 বছর হয়ে গেছে না, একটা রেশন কার্ডও হয় না। যদি রেশন কার্ড অ্যাপ্লাই করে রেশন কার্ড কাটিয়ে দেয়। রেশন কার্ড দিলাম, ডকুমেন্ট দিলাম, ডকুমেন্ট সারা ডকুমেন্ট দেওয়া দাও পাইলাম না। জমা তো যায় কোন জায়গায় যায়? ঠিক আছে, যে আমার একটা বোন নাই, যে জিওট্যাক্স হয়ে গেল, আমার কাগজপত্র জমা দিলাম, দেওয়ার পরেও আমার বড় লিস্টর নাম আইল না। আজ অত বছর থেকে আগে একবার কইলাম, তে কইল জিওট্যাক্স হয়েছে না, তুমি ঘর পাইতে না।
কইয়া এটা কইয়া গেল, তো আমি তো আর কোনো অভিযোগ করলাম না। তো এখন জিও ট্যাক্স করিয়াও এখন আমার লিস্ট নাম নেই, কিন্তু আমার একটা ঘর পাওয়ার উপযুক্ত ভাঙ্গা ঘর, এটা মানে কতদিন থাকি হইতে থাকারে। তাহলে আপনার আমার তো সরকারের কোনো অনুদান আমি পাইছি না, কত কিছু আইলো পাইছি না। তখন আমার ছেলের নামে যেন যেও একটা ঘর আইছিল, যে আমি কাগজপত্র নিয়ে আসছিলাম, আমার ছেলে নিয়ে দিছে শম্পি বাবুর কাছে, সে আইছে ঘর। তখন শুনি যে এই ঘরটা খাইয়া রাকেশ নামে একজন তার নিয়ে ছেলের নামে নিছে গা। এটা কেমন হইল? এটা কেমনে হইলো এখন আমি সরকারের কাছে এটা আমি চাইতেছি যে এটা কি কারণ হইলো আর কেমনে হইলো এটা আমি চাইতেছি, এটা আমার আবেদন। আপনার আরো কোনো অভিযোগ আছে? হয়তো স্যার আমরা একটা ইন্দিরা আবাস দরকার, আমরা যে অরুণাচলটা এখন 2 মাস ধরে ঢুকে নাই, অরুণাচল আমরা আমার বাচ্চারা টিউশনি করে। আপনার নাম? আমার নাম রিকাবু। আর আমার অভিযোগ আছে একটা গড় হইবার লাগি আমরা নাম কি? নাম? আমার নাম সায়ারানি দাস। আচ্ছা, একটা গড় হইবার লাগি আমরা তো গড়ও পাই না, লেটুনও পাই না, কিছুই পাইলাম না সরকারে। অরুণাচল গেটেও পাইলাম না আমরা হাতে পাওয়ার স্যান্ডেল ছিল কিন্তু আমরা পাই না। এটা কারণ কি? হ্যাঁ, এটার কারণ অনেক আমরা কাগজপত্র জমা দেই, দেউড়াই যায় না, আমরা পাই না। যারা কাছে নিয়ে দেয় না, এলাই তো আমরা পাই না। হ্যাঁ, তো এই যে এতগুলা ঘটনা ঘটে, ওই যেগুলা আপনার অধিকার আছে না, হ্যাঁ, এগুলার কারণটা কি? মানে কে এগুলা করার বা কেউ তো আছে এটার পিছনে? কারণ এখন কারেন্ট কিছু বুঝতে পারছি না, কিন্তু আমরা তো বুঝি এখন গ্রামের যে প্রতিনিধি আছে পার্টির মানুষ, আমরা তারারই চিনি, আমরা তারারই জানি। হ্যাঁ, তাদের কাছে যা ডকুমেন্টস আমরা জমা করি। কার কাছে করছেন জমা? আমরা ডকুমেন্ট জমা করছি কি কয় এটা বুথ প্রেসিডেন্টের ঘরে কাগজ জমা শিকারানী দেব। আচ্ছা, জিও টেকিং করার পরে ব্যাংক অ্যাকাউন্ট আধার লইছে, লওয়ার পরে জমা করা হয়েছে। তো আমরা তো নিশ্চিন্ত এখন সরকারের ঘরে মানে একটা আশ্রয় পামু, একটা সাহায্য হইব, ওইটাই আশা করছিলাম। এখন দোষ বলতে আমরা তো কাউকে দিছি না দোষ, কিন্তু একটা বিচার তো করতে লাগে, যে সান্ত্বনাও দিতে পারে প্রতিনিধিরা যে তোমরা পাই চিন্তা করো না, এগুলি তো উত্তর আমরা পাইছি না কেউ কাছে। শিলচর এনআইটির প্রাক্তন ডিরেক্টর তথা জামিয়া ইসলামিয়া তোপখানা মাদ্রাসার সভাপতি ডক্টর আবু আহমেদ শামসুল হক বরভুইয়া আর নেই। শুক্রবার সকাল 9টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। শিলচর রামনগরের বাসিন্দা প্রয়াত বরভুইয়া একজন বিশিষ্ট ইসলামিক পণ্ডিত ছিলেন। এছাড়াও তিনি একজন দক্ষ ইঞ্জিনিয়ারিং শিক্ষক ছিলেন। তার মৃত্যুতে বিভিন্ন মহল শোকাহত। বিদেহী আত্মার চিরশান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন অনেকেই। এবারে নিচ্ছি সামান্য একটি বিরতি, সঙ্গে থাকুন। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে, উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা এনএন দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। হায়দ্রাবাদের কন্টিনেন্টাল হাসপাতালের বিখ্যাত গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টর ধীরাজ আগরওয়াল এবং
গোল্ড মেডালিস্ট নেফ্রোলজিস্ট ডক্টর যশবন্ত আগামী 23 জুলাই বুধবার শিলচর প্রেমতলার হাসপাতাল রোডের কিওর প্লাস ক্লিনিকে রোগী দেখবেন। লিভার গ্যাস এবং পেট সংক্রান্ত যে কোনো ধরনের সমস্যা এবং রোগের চিকিৎসার জন্য গ্যাস্ট্রো সুপার স্পেশালিস্ট ডক্টর ধীরাজ আগরওয়ালের সঙ্গে এবং কিডনি ও প্রস্রাব সংক্রান্ত যে কোনো সমস্যার জন্য নেফ্রোলজিস্ট অর্থাৎ কিডনি রোগ বিশেষজ্ঞ ডক্টর যশবন্ত ছাল্লার সঙ্গে আগামী 23 জুলাই বুধবার শিলচর প্রেমতলার কিওর প্লাস ক্লিনিকে আপনারা যোগাযোগ করতে পারেন। এরা অত্যন্ত দক্ষ ডাক্তার। বুকিং নাম্বার হলো 6900701891 9137349589। এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। তীর্থ ভ্রমণ ভারত দর্শন শ্রীভূমি আগামী 9-10-2025 ইংরেজি 15 দিনের ভ্রমণ অমৃতসর শরণ মন্দির, বৈষ্ণব দেবী, গুলমার্গ, সোনমার্গ, শ্রীনগর ইত্যাদি। থাকা ও খাওয়ার বিশেষ সুবিধা রয়েছে। ট্রেনে খাওয়ার ব্যবস্থা নিজেদের দায়িত্বে। প্রযত্নে পরিচালক মিলন দাস, শ্রীভূমি। যোগাযোগ নম্বর 9435275057 এবং শিলচরের জন্য যোগাযোগ করুন রাকেশ মিত্র। যোগাযোগ নম্বর 9864212447। ফিরে এলাম বিরতির পর। 25 বছর পূর্তিতে রজত জয়ন্তী বর্ষকে স্মরণীয় রাখতে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে শিলচর NN দত্ত রোড সার্বজনীন দুর্গাপুজো কমিটি। গত 16 জুলাই খুঁটি পূজার মাধ্যমে এবারের পুজোর মণ্ডপ তৈরির সূচনা করেছে কমিটি। একই সঙ্গে ওই দিন দুপুর 1টায় দুর্গা প্রতিমা কাঠামো পুজো সম্পন্ন হয়। কমিটির কর্মকর্তারা জানান, এবারের প্রতিমা, মণ্ডপ এবং আলোকসজ্জায় থাকবে বিশেষ চমক, থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠানও। 25 বছর পূর্তিতে এবার তাদের পুজোর আয়োজন দর্শনার্থীদের নজর কাড়বে বলে কমিটির কর্মকর্তারা আশাবাদী। কাছাড় জেলার প্রাক্তন ডেপুটি রেজিস্ট্রার অফ কোঅপারেটিভ সোসাইটির সুশান চন্দ্র দাস আজ ভোর 3:15 শিলচরের একটি বেসরকারি নার্সিংহোমে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার পরলোক গমনে পরিবার, পরিজন, সহকর্মী এবং কর্পোরেশন দপ্তরে শোকের ছায়া নেমে এসেছে। তার কর্মজীবন শুরু করেছিলেন কোঅপারেশন দপ্তরে জুনিয়র ইন্সপেক্টর অফ কোঅপারেটিভ সোসাইটিজ হিসেবে। নিষ্ঠা, আন্তরিকতা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে তিনি ধাপে ধাপে উন্নীত হয়ে ডেপুটি রেজিস্ট্রার পদে আসীন হন। তার কর্মনিষ্ঠা এবং নেতৃত্ব গুণে সহকর্মীদের মধ্যে তিনি ছিলেন অত্যন্ত শ্রদ্ধেয়। এছাড়াও সামাজিক জীবনে তিনি এলাকায় ছিলেন অত্যন্ত গণ্যমান্য এবং শ্রদ্ধেয়। জড়িত ছিলেন এলাকার নানা সামাজিক কর্মকাণ্ডে। শিলচর কাঁঠাল রোড চন্দ্রপুরের বাসিন্দা সুশান চন্দ্র দাস রেখে গেছেন স্ত্রী, 2 পুত্র, 3 কন্যা, 2 পুত্রবধূ এবং নাতি নাতনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 72 বছর। তার মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হলো। প্রয়াত দাসের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়েছে বিভিন্ন মহল থেকে। গঠন হলো পাতারকান্দি আঞ্চলিক পঞ্চায়েত। সভানেত্রী পদে রীনা সিনহা এবং সহ সভাপতি পদে মনোনীত হলেন মানিক দেবনাথ। পাতারকান্দি আঞ্চলিক পঞ্চায়েতটি বিজেপির দখলে গেল। কংগ্রেসের মাত্র একজন এপি সদস্য থাকায় বোর্ড গঠনে কোনো বেগ পেতে হয়নি বিজেপিকে। বোর্ড গঠনের পর এদিন এক মিছিল বের হয়। আঞ্চলিক পৰিষদৰ আজি প্ৰেচিডেণ্ট আৰু ভাইচ প্ৰেচিডেণ্টৰ নমিনেট হৈছে, পিছফুলি হৈছে আৰু আজি শান্তিকে আমি এইটো ভোট টেকিংটো ভালকৈ লৈছোঁ। শান্তিকে আমি এইটো প্ৰগ্ৰামটো খতম হৈছে। ঠিক আছে, আপোনাৰ প্ৰেচিডেণ্ট হৈছে নমিনেট কৰা হৈছে শ্ৰীমতী ৰীনা সিনহা। তেওঁ লক্ষীপুৰ বেলবাৰীৰ পৰা জিপি হয়। প্ৰপ'জ কৰা গৈছিলে শ্ৰীমতী জবা ৰাণী নাথ আৰু ছাপোৰ্ট কৰা গৈছে আপোনাৰ শ্ৰী সঞ্জীৱ দেৱ ফ্ৰম নাৰায়ণপুৰ জিপি। আৰু আপোনাৰ ভাইচ প্ৰেচিডেণ্ট হৈছে নমিনেটেড টু শ্ৰী মানিক চন্দ্ৰ দেৱনাথ। তেওঁ কানাইনগৰ জিপিৰ পৰা হয়। আপোনাৰ প্ৰপ'জ কৰা গৈছে শ্ৰী জয় হৰি চালিহা ফ্ৰম বুবৰিঘাট জিপি আৰু ছাপোৰ্ট কৰা গৈছে আপোনাৰ শ্ৰী গোপেশ দাস চৌধুৰী ফ্ৰম ফাকুৱা জিপি। তো শান্তিকে হ'ল। মই ভাল পাইছোঁ যে আজি বহুত পিছফুলি হৈছে আৰু আপোনাৰ এতিয়া মই ইহঁতক অভিনন্দন জনাইছোঁ যে আপোনালোকে ভালকৈ কাম কৰক। যে পাথাৰকান্দি বহুত পটেঞ্চিয়েল আছে, যে ইহঁতেও এতিয়া আনঅফিচিয়েল নহয়, এতিয়া অফিচিয়েল হৈ গ'ল বস্তুটো। তো বস্তুকেইটা চিৰিয়াছলিকৈ ল'ব লাগিব।
বহুত স্কিমছ আহি আছে, বহুত প্ৰগ্ৰাম আহি আছে। পাথাৰকান্দি এইটো এটা বিকাশ হয় আৰু আমাৰ শ্ৰীভূমিও বিকাশ হয়। পাথারকান্দি আঞ্চলিক পঞ্চায়েতের অধীনে আঞ্চলিক সদস্য 11 জন আমরা পাথারকান্দি ব্লক কার্যালয়ে ঈশ্বরের নামে শপথ গ্রহণ করছি। প্রথমেই আমি মা কামাখ্যা এবং ভগবানের শ্রীচরণে প্রণাম নিবেদন করছি। আমরা সবার উপরে ভগবানের আশীর্বাদ বর্ষিত হয় এই কামনা করছি। আজ আঞ্চলিক সদস্যরা প্রত্যেকেই আমাকে সর্বসম্মতিক্রমে পাথারকান্দি আঞ্চলিক সভানেত্রী পদে মনোনীত করেছেন। আমি সবারই প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করার পাশাপাশি অত্র এলাকার জনসাধারণ এবং পাথারকান্দি বিধায়ক তথা ক্যাবিনেট মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মহাশয়কে অশেষ ধন্যবাদ জানাই। তৎসঙ্গে মণ্ডল বিজেপির প্রত্যেক কর্মী ও পদাধিকারীদের প্রতি আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। তৎসঙ্গে ওবিসি মোর্চার সেক্রেটারি প্রেসিডেন্ট বিমল সিনহাকেও আমি বিশেষ ধন্যবাদ জানাই। আমি এই 5 বছর প্রত্যেকের সহযোগিতা নিয়ে উন্নয়নের কামকাজে সভানেত্রী পদ চালিয়ে যাবো এই আশা রেখে সবাইকে পুনরায় ধন্যবাদ জানাই। কাঠিগড়ার জনতা হায়ার সেকেন্ডারি স্কুলের গোল্ডেন জুবিলি উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো আজ। আক্তার হোসেন বরভূয়ার পৌরোহিত্যে আয়োজিত সভায় ছাত্রছাত্রী, শিক্ষক এবং উদযাপন কমিটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গোল্ডেন জুবিলি উপলক্ষে স্মারক গ্রন্থ প্রকাশ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রাক্তনীদের বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হবে। নমস্কার সবরে, আমরা জনতা হাই স্কুল এবং বর্তমান জনতা হায়ার সেকেন্ডারি স্কুলের সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির বিভিন্ন সাব কমিটির এক জরুরি সভা আজকে অনুষ্ঠিত হয়েছে আমাদের জনতা হাই স্কুলে, মানে জনতা হায়ার সেকেন্ডারি স্কুলে। তো এই কমিটি গোল্ডেন জুবিলি সেলিব্রেশন কমিটির যে সভা আজকে হয়েছে, সেই সভায় বিভিন্ন সাব কমিটি তাদের নির্দিষ্ট দায়িত্ব নিয়ে আলোচনা করেছে, সিদ্ধান্ত গ্রহণ করেছে। আগামী বছর জানুয়ারি মাসের দিকে আমাদের এই গোল্ডেন জুবিলি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস থাকছে, বিভিন্ন ধরনের প্রোগ্রাম থাকছে। এখানে থাকছে স্কুলের আদি অন্ত নিয়ে একটা সোভেনিয়ার উদ্বোধন উন্মোচন করা হবে। এখানে আসামের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আমন্ত্রিত করা হবে। এখানে যত প্রাক্তন ছাত্রছাত্রী ছিলেন সবাইকে আমন্ত্রণ করা হবে। এবং ইতিমধ্যে গোল্ডেন জুবিলি অনুষ্ঠানের প্রথম যে পর্যালোচনা বা প্রথম যে আলোচনা, সেই আলোচনায় বিভিন্ন ধরনের আমাদের এই স্কুলের বিভিন্ন ছাত্রছাত্রী এসে উপস্থিত হয়েছেন, যারা ভারতবর্ষের এবং বিদেশের বিভিন্ন জায়গায় কর্মরত আছেন। তারাও এখানে এই অনুষ্ঠানটাকে সার্থক এবং সুন্দর করে তুলতে খুব আন্তরিকভাবে কাজ করছেন। আমরা সেই লক্ষ্যে আজকে প্রাথমিকভাবে সাব কমিটিগুলোর যে সভা আমরা করেছি, আমাদের প্রত্যেকের কাছে অনুরোধ, এই কাটিগড়ার বৃহত্তর কাটিগড়ার প্রত্যেক শ্রেণীর মানুষের কাছে অনুরোধ যে আপনারা আসুন, সবাই মিলে আমরা এই অনুষ্ঠানটাকে জনতা হায়ার সেকেন্ডারি স্কুলের গোল্ডেন জুবিলি অনুষ্ঠানটাকে সুন্দর এবং সার্থক করে তুলি। শিলচর আসাম বিশ্ববিদ্যালয়ে শুক্রবার থেকে শুরু হলো তৃতীয় স্পাইন সার্জিক্যাল ক্যাম্প। মুম্বাইয়ের দ্য স্পাইন ফাউন্ডেশনের সহযোগিতায় এই ক্যাম্পের আয়োজন করা হয়েছে। আগামী রবিবার পর্যন্ত চলবে ওই ক্যাম্প। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিখ্যাত স্পাইন সার্জন ডক্টর শেখর ভোজরাজ ছাড়াও স্পাইন সার্জন ডক্টর শীতল মোহিতে, রোজকান্দি চা বাগানের ম্যানেজার আইবি उबादिया, डॉक्टर सुमन धौर सह अन्यान्यरा। हम लोग तो यहाँ काफ़ी टाइम से आ रहे हैं, कम से कम 4 या 5 बार आ चुके हैं सिलचर में। तो यहाँ की जो गरीब जनता है, टी स्टेट के लोग हैं, लेबरर्स है, विलेजर्स है, ट्राइबल्स हैं, नॉन ट्राइबल्स हैं, उनके लिए जो कमर और रीढ़ की हड्डी की जो शिकायत है उसके ऊपर इलाज करने के लिए हम लोग पेशेंट ढूंढते आए। हमारी बड़ी टीम है और ये तीसरा सर्जिकल कैंप है, मतलब पेशेंट ही नहीं देखते। नॉर्मली कैंप में खाली दवा गोली देके पट्टा देके उनको निकाल देते हैं, मगर हम लोग उनकी आगे जांच करके सर्जरी मतलब शस्त्रक्रिया ऑपरेशंस भी करने लगे हैं। तो
पहले कैंप में 2 किए, फिर 3 किए और कल हम लोग 5 या 6 या 7 करने जा रहे हैं। तो हर कैंप के साथ ये सर्जरी और इलाज बढ़ते जाएगा और हर सर्जरी के पीछे काफ़ी लोग हम लोग अलग से देखेंगे जिसका इलाज होगा अच्छी तरह से, उनको सलाह भी मिलेगी। सर आपका संस्था का नाम बताइए। का नाम है द स्पाइन फाउंडेशन, जो 1998 में फॉर्म हो गई। 27 साल से हम लोग काम कर रहे हैं और पूरे भारतवर्ष में हमारे सेंटर्स है। नॉर्थ में उत्तरांचल, हिमाचल, जम्मू, ईस्ट में उड़ीसा और आसाम, साउथ में कर्नाटक, तमिलनाडु और वेस्ट में महाराष्ट्र और गुजरात, तो सब जगह है। শেষ করার আগে বিশেষ বিশেষ ঈশান বাংলা সংবাদ আরো একবার। অক্টোবরে রাজ্যে বিশাল সংখ্যায় চাকরি, জানালেন মুখ্যমন্ত্রী। কালাইন আঞ্চলিক পঞ্চায়েত দখল করল বিজেপি, ফলাফল ৯-৭। নাবালিকা শ্লীলতাহানির চেষ্টার দায়ে 2 অভিযুক্তকে 5 বছরের জেলের সাজা শিলচরের বিশেষ আদালতে। রাজ্যের 7 লক্ষ চা শ্রমিককে 5,000 টাকা করে অনুদান দেবে সরকার, জানালেন মুখ্যমন্ত্রী। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।